এর লাগে আমরা আজকে জায়গায় জায়গায় আমরা আমরা অধপতন হইলাম, আমরা লাঞ্ছিত হইলাম, আমরা বঞ্চিত হইলাম। আমরা কোরআনের দিকে আইতাম হইব, আমরা সুন্নাহর দিকে আইতাম হইব। আমরা প্রত্যেকটা খাম আজকে আমরা এই প্রতিজ্ঞা করতাম এই মাহফিল থেকে, আমরা প্রত্যেকটা খাম যেন সুন্নত মোতাবিক করি। আমরা উঠা, আমরা খাওয়া, আমরা বসা, আমরা ঘুম, সব কিছু, আমরা বিয়া শাদী, আমরা লেনদেন, আমরা মুআমালাত, আমরা মুআশারাত, আমরা হুসনে আখলাক, প্রত্যেকটা খাম যেন আমরা সুন্নত মোতাবিক হয়। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? প্রত্যেকটা খাম আমরা যদি সুন্নত মোতাবিক করি, তে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও কামিয়াব করব, আখিরাতেও কামিয়াব করব। আল্লাহ সুবহানাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন হাদিসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতের যারা ভালোবাসলো আমারে তারা ভালোবাসলো, আর আমারে যারা ভালোবাসলো আমার সাথে তারা জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। আমরা যেন এই প্রতিজ্ঞা করি, আমরা ওয়াদা করি যে আজকে থেকে আমরা প্রত্যেকটা খান সুন্নত মোতাবিক করব। আর 3টা প্রেসক্রিপশন আমি দিয়ে দেব, এই 3টা প্রেসক্রিপশন আমরা আমল করতাম ইনশাআল্লাহ। রাজি আছি না? নাম্বার 1, আমরা জামাতের সাথে ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমরা রাজি আছি না? এইসব হাত তুলে দেখো আজকে এই মাহফিলের সাক্ষী রাখিয়া যে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ওয়াক্ত মোতাবিক ইনশাআল্লাহ আমরা আদায় করব। 2 নম্বর, আমরা প্রতিদিন কোরআন তিলাওয়াত করব। প্রতিদিন আমরা কোরআন তিলাওয়াত করব। যদি পারি 1 পারা, আর যদি পারি না আধা পারা, 1 পাওয়া, 1 পৃষ্ঠা, 1 রুকু আমরা তিলাওয়াত করব। আর 3 নম্বর লগে আমরা গুনাহ থেকে বাঁচিয়ে থাকব। আমরা রাজি আছি নাকি? প্রত্যেকটা গুনাহ, চকুর গুনাহ, আতর গুনাহ, ফাওয়ার গুনাহ, দিমাগের গুনাহ, সব গুনাহ থেকে বাঁচিয়ে থাকবো। বদনজরি, বদগুমানি, বদজবানি, এই 3টা গুনাহ যদি আমরা থেকে বাঁচিয়ে থাকতে পারি, আমরা গুনাহ মুক্ত হয়ে যাব। বদনজরি, বদজবানি, বদগুমানি, বদনজরি, বদজবানি, বদগুমানি, আমরা এই 3টা গুনাহ থেকে বাঁচিয়ে থাকবো। নামাজের ইহতিমাম করব 5 ওয়াক্ত, আর কোরআন শরীফ তিলাওয়াত করব, আর কিতা করব? গুনাহ থেকে বাঁচিয়ে থাকবো। এই 3টা কাম যদি করিলে আমরা মুত্তাকি হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা মুত্তাকি হয়ে যাব, আমরা আহলুল্লাহ আউলিয়া হল আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শামিল হইলব। আমরা মুত্তাকি যদি আমরা মুত্তাকি হইতে পারি, আমরা দুনিয়ায় তো কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আর যদি দুনিয়াতে আমরা কামিয়াব হই, আখিরাতেও আমরা কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা যদি মুত্তাকি, তোমরা ওলি হইয়া মরতে পারো, তো তোমরা দুনিয়ায় তো কামিয়াব, তোমরা মরার সময় কামিয়াব, কবরও কামিয়াব, ফুলসিরাতও কামিয়াব, প্রত্যেক ঘাটও তোমরা কামিয়াব। সুবহানাল্লাহ। আর পরিশেষে আমি যে আয়াতটা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই যে ফিতনার জমানা, এই ফিতনার জমানা আমরা যে এই যে বর্তমানে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, চারিদিকে ফিতনা, এই ফিতনার জমানাত আমরা যে কোনো একজন আহলুল্লাহর সাথে আমরা সান্নিধ্যে আমরা থাকতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদার হল তোমরা সত্যবাদী হলোর লগে থাকো, সত্যবাদী হল লাগবে, মুত্তাকি হলোর লগে থাকো। তাই আমরা ইমানরে বাঁচাইতে হইলে, আমরা ইমানরে রক্ষা করতে হইলে, আমরা ইমান লইয়া থাকতে হইলে, ইমান লইয়া যাইতে হইলে, আমরা যে কোনো এক মুত্তাকি আহলুল্লাহ, যে কোনো আহলুল্লাহ একজন আউলিয়া হল ওলির লগে আমরা সামনে দিয়ে রাখতাম, আমরা ওদের কামিয়াব হইতাম। চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খুতাগুলোর আমল করার তৌফিক দান করুক, আর এই মাদ্রাসার প্রতিষ্ঠানকে কবুল করুক। হাফিজ মাওলানা আমুল হক ভাইয়ের মেহনতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আমরা এই প্রতিষ্ঠানের জন্য নাজাতের ওসিলা বানাই, নাজাতের জরিয়া বানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত হইলেও বহুত মূল্যবান নসিহত হয়েছে, ঠিক না? আর ইতা যা নসিহত হয়েছে আমল করার যুকা। আমরা জমাতে নামাজ পড়তাম, তিলাওয়াত করতাম, আর আমরা সবসময় আল্লাহর জ্ঞান এবং খেয়ানোর মধ্যে থাকতাম, গুনাহ থেকে বাঁচিয়ে থাকতাম। এই যে কথাগুলা, ওগুলো আসল ওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আর তানো আব্বা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত দারুল আজকার মাদ্রাসারে, দারুল ইহসান মাদ্রাসারে, মাওলানা হানি মাদ্রাসারে, মুন্সিবাজার মাদ্রাসারে, আরও যত আশপাশ মাদ্রাসা আছে, সমস্ত দিনী মাদ্রাসায় আল্লাহ কবুল মঞ্জুর করুক। সবাই আমিন। আমরা জানি যে 5-7 মিনিটের ভিতরে আমরা এই অধিবেশনের প্রধান অতিথি যেন তাই তশরিফ লইয়া শুনাশার মনে ভাইয়া পৌঁছে গেছেন। চা খাই বা চা হওয়ার পরে ইনশাআল্লাহ তাহলে লইয়া আইমু। আর এর আগ পর্যন্ত আমরা এই অত্র এলাকার সকলের প্রিয় মানুষ মুন্সিবাজার মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা মাহমুদ হোসেন সাহেব, মুফতি মাহমুদ হোসেন সাহেব বয়ান করবা। আর এই অধিবেশনের সভাপতিত্ব করবা সাহেবজাদা ইমামুল খানি, আমরা অত্র এলাকার অন্যতম বুজুর্গ, আল্লাহ সায়ারের নেক হায়াত রাখুক, দীর্ঘদিন রাখুক, হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব। হযরতে এই অধিবেশনের সভাপতিত্ব করবা ইনশাআল্লাহ। আগামী 14 জানুয়ারি কোনবার? বুধবার। আগামী 14 জানুয়ারি বুধবার দারুল আজকার মাদ্রাসার ওয়াজ। সবসময় জানেন খুব সুন্দর ওয়াজ হয়, বহু উলামা কেরাম তশরিফ, মেহরবানি করে সবাই শরীক হইবেন ইনশাআল্লাহ।
আটকা মারছে তো 10-15 মিনিট যাবো। ঠিক আছে, আপনি বয়ান করছে তো হক বাদে আমরা ভাই মেহরবানি করি আমরা জমিয়া পাওয়ার চেষ্টা করি। মেহমান আইয়া কিছু মানুষ দেন। মেহরবানি করি আমরা সামনে যারা আছি, মুসল্লাও আছে, নিচে খেরও আছে, রূপে কার্পেট আছে, আপনারা মেহরবানি করিয়া জমিয়া বইলে বলা হয়। মোহতরম হাজিরিন একরাম, এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন জামিয়া ফয়জাম মুন্সিবাজার টাইটেল মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস উস্তাদুল মুহাদ্দিসিন হযরত মাওলানা মুফতি মাহমুদ হুসাইন দামাত বারাকাতুল আলিয়া হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة قال رسول الله صلى الله عليه وسلم هذا جبل يحبنا ونحبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া দারুল ইহসান সুনাসার কর্তৃক আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম ও সর্বস্তরের মুসলমান ভাইসব, আপনারা দীর্ঘ সময় থেকে বইয়া গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত শুনছেন। আলহামদুলিল্লাহ, এগুলারে যদি আমরার জীবনের পাতেও বানাইলাই, এগুলারে আমরার আদর্শ বানাই, আমরার জীবন ইনশাল্লাহ সফল। মেহমান আইরা আপনারা অপেক্ষা করডা, ইনশাল্লাহ মেহমান সময় মতো আইয়া উপস্থিত হইবে, আপনারা ওয়াজ নসিহত শুনবা। আমি বেশি সময় কথা কইতাম না, মেহমান হওয়া পর্যন্ত আমি আপনার সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে ছোট মোটো একটা হাদিস পড়িস। হাদিসটা হইল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদর পাহাড়ের দিকে চাইছে। উহুদ পাহাড় যারা মদিনা শরীফ গেছেন কইতে পারবা, মদিনা শরীফের উত্তরে মদিনার যত পাহাড় আছে এর মাঝ থেকে সবচেয়ে বড় পাহাড়।
আমরার দেশটা কি যেলাখান উত্তর দিকে চাইলে আমরা উঁচা পাহাড় দেখি, মদিনাত গিয়াওয়ালা উত্তর দিকে চাইলে বড় উঁচা একটা পাহাড় দেখা যায়। এই পাহাড়ের নাম হইল কি অহুদ পাহাড়। ও পাহাড়ের দিকে লক্ষ্য করিয়া নবীজি একদিন সাহাবায়ে কেরাম লগে ও পাহাড়ে দি সাইরা আর সাইয়া সাইয়া ফরমাইলে হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ও যে পাহাড় দেখ রায় তুমি, আমরা সামনে যে উঁচা পাহাড়, এই পাহাড়ে আমরা রে মায়া করে, আমরাও পাহাড়ে মায়া করি। এই পাহাড়ের প্রতি আমরারও মহব্বত আর ভালোবাসার সম্পর্ক, আর পাহাড়েরও আমরার লগে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক। একটা কথা হইল কি যে পাহাড় হইল এক নির্জীব জিনিস, জড় বস্তু। এটারে মহব্বত করার কারণ বা কিটা, আর এক জড় বস্তু আমরা রে মহব্বত বা কিলা করতো, এই বিষয়টা তো স্বাভাবিকত বুঝগম্য নয়, বুঝবার মতো নয়। আর যদি ইলা কোনো পাহাড়, যার কোনো স্থান, কোনো জায়গার প্রতি মহব্বত আর ভালোবাসা হয়, একজন ইমানদার হিসাবে অহুদ পাহাড়ের লগে মহব্বত আর ভালোবাসা হওয়ার যৌক্তিক কোনো কারণ নাই। বরং যদি কোনো জায়গা লগে কেউর দুশ্মনী শত্রুতা থাকে, একজন ইমানদারর অহুদ পাহাড় লগে শত্রুতা থাকা উচিত, দুশ্মনী থাকা উচিত। সেনে আল্লাহ, আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থান জীবনে যত যুদ্ধ করছেন, অধিকাংশ যুদ্ধের মাঝেও তো বিজয়ী হইছেন। সাময়িকভাবে কিছু কিছু যুদ্ধের মাঝে পরাজিত হইছেন। এর মাঝের সবচেয়ে বড় উহুদের যুদ্ধ, ওগুর মাঝে মুসলমানগুলোর পরাজয় সাময়িকভাবে হইছে এবং মুসলমান হলে কাফিরগুলোর পক্ষ থেকে আঘাত পাইছেন, দুঃখ হইছে। যে জায়গা, যে এলাকাত গেলে আপনি দুঃখ পাইবা, আঘাত পাইবা, কষ্ট পাইবা, এই জায়গার লগে মায়াবার কোনো কারণ আছে? এই জায়গার লগে তো মায়া হইতো না। বরং আপনি যদি কোনো বাজারও গেছেন, গিয়ারলেই বাজারও আপনার অপমানিত করছে, বেইজ্জত করছে, অসম্মানী করছে, পরবর্তীতে কোনোদিন এই বাজারের মাত আইলে হইবা এই মাত খান আমার লগে মাতছ না, এই কারণ নাম শুনতেও আমার জ্বলিয়া উঠে। কিতা লাগে বলে এই বাজারের আহাল যারা, অধিবাসী যারা, এরা আপনার লোকে ভালো আচরণ করছে না, যার কারণে এই জায়গার প্রতি আপনার বিদ্বেষ তৈরি হয়ে গেছে, আপনি বাদ পাইনি কাণ্ডে। মুসলমান হলে অহুদর যুদ্ধ মানি হইল অহুদ পাহাড়ের হইবারে খাসা তন, ও দ্বার খানো সাইড খানো কোন মুসলমান হলে যুদ্ধ করছেন, যার কারণে এই যুদ্ধের নামও হয়েছে অহুদর যুদ্ধ। আর এই যুদ্ধের মাঝে মুসলমান হলে বড় কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন, আঘাত পাইছেন। সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন রহমাতুল লিল আলামিনের দান মুবারক শহীদ হইছে। যে জায়গাত গিয়া হক চাই, এই জায়গা লগে মহব্বত হইত নি, এই জায়গা লগে মায়া হইত নি না, মায়া হওয়ার কথা নাই, বরং এই জায়গার প্রতি বিদ্বেষ থাকার কথা, শত্রুতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফরমাইছে হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব, এই পাহাড়ি কানে আমরারে মায়া করে, আমরারে মহব্বত করে, আমরারে ভালোবাসে, আর আমরাও এই পাহাড়ে মহব্বত করি, ভালোবাসি। নবীজির কথা এখানে মিস হইতে পারেনি কখনো। দুনিয়ার সবচেয়ে হাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এখানে তো মিশাবার কোনো কারণ নাই। কোন কারণে এখান ফরমাইলা? এর প্রত্যেক কারণ আছে, একটা কারণ পয়লা আমি আপনার সামনে। একদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তান লগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, খুলাফায়ে রাশিদিনের তিনজন। নবীজির বাদে যে ৬০ জন প্রধান প্রধান খলিফা হয়েছিল, এর মাঝর তিনজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনজন নবীজির সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ ৬০ জন গিয়া উহুদ পাহাড়ের একটু উঁচা একটা টিলার মাঝে উঠিছে। এখানে সুল্লিত নাই, একটু উঁচা একটা টিলার মাঝে উহুদ পাহাড়ের গিয়া উঠিছ। উঠার বাদে
খালি উপর খানো উঠিস আর আখটা ভূমিকম্প শুরু হয়ে গেছে, আখটা ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভূমিকম্প কিছু আপনারা দেখছই আর কিছু শুনছই ভূমিকম্পর অবস্থা। আরবর জমিন হইল এমন এক জমিন, ইনর ফাড় যারা দেখছেন কইতে পারবা, ফাড় বাই চাইলে বুঝা যায় যে কেউ যদি জুইতে দরিয়া খালি তুলা জাখরা মারে তে সারা মনে হয় জুড়ি হইয়া পড়ে যেত, সারা মনে হয় জুড়ি হইয়া পড়ে যেত। আর আমরার দেশের লেখান যদি মেঘ তুফানোর দেশ হইতো যে প্রায় প্রতিদিন হুনলা হনে, বর্ষাকালও প্রতিদিন হুনলা হনে বলে আইজ অমুক জায়গায় ফাড় দছিয়া মানুষ অতজন মরি গেছেন, অমুক জায়গায় ফাড় দছিয়া মানুষ অতজন মরি গেছে, ওলা পাড়ার অবস্থা। এই পরিস্থিতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাড়র টিলাত উঠিছেন লগে উম্মতর প্রধান 3 জন। এখন হকাই ভূমিকম্প শুরু হয়েছে, ওই তো কিতা সামান্য একটু যদি ডাট করি ভূমিকম্প হয়, সামান্য একটু জোরে যদি ভূমিকম্প হয় তে তো আর উপায় আছে নি? উপায় নাই। এই মুহূর্তে কর্তা কিতা লামিয়া তো আইতে পারতা নাই, একটু উসাদ উঠিছেন, লামাখানো তো সহজ নাই, পাক্কা কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লগে 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 ফাও দি মুরগর মারছ, ফাও দিয়া জমিন আঘাত করছেন, আঘাত করে হইলে উসবুতিয়া উহুদ ফাইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। এ উহুদ পাহাড় স্থির, খবরদার লড়াচড়া করিও না। এ উহুদ পাহাড় খবরদার লড়াচড়া করিও না, স্থির। তুমি জানো না তোমার বুকুর উপরে আইজ রহমতুল্লিল আলামিন তোমার বুকুর উপরে, আইজ আবু বকর সিদ্দিক তোমার বুকুর উপরে, উম্মতর 2 শহীদ লাইন পরবর্তীতে শহীদ হইবা। নবীজি আগাম সংবাদ দিরা যে উম্মতর 2 শহীদ তোমার বুকুর উপরে। তুমি যে বেয়াদবি করতে গেন তুমি বুঝো না? যেমনে নবীজি খালি ফাও দিয়ে আঘাত করছেন, আঘাত করার লগে লগে আঘাত করার লগে লগে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। আঘাত করার লগে লগে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। এখন আপনারা হকুয়া চাই যে অহুদ পাহাড় ভূমিকম্প শুরু হয়েছে, কত বড় মুসিবতর কথা আছিল। নবীজির কথারে মানছে নি না মানছে না? অহুদ পাহাড়ে আল্লাহ নবীর কথারে মানছে নি না মানছে না? লগে লগে মানি লাইছে, লগে লগে মানি লাইছে। এখন হকুয়া চাই ই পাহাড়ের লগে মায়া হইতো নি না? এই ভাড়া লোকে মায়া হইতো না? অবশ্যই এই ভাড়া লোকে মায়া হইতো। যে এক নির্জীব জিনিস যার মাঝে প্রাণ নাই, অনুভূতি নাই, এহসাস নাই, কিন্তু আল্লাহর নবীয়ে হুকুম করছেন উসবুত, তুমি স্থির, লগে লগে স্থির হয়ে গেছে। কি ইকানো লগে অবশ্যই মহব্বত আর ভালোবাসা হইত। 2 নম্বর আর কারণ হইল গিয়া যে অহুদর যুদ্ধ, যেটা অহুদর যুদ্ধ মুসলমান হকলর সাময়িক পরাজয় হয়েছে, মুসলমান হকলে খুবই আঘাত পাইছে, 70 জন সাহাবি শহীদ হয়েছে। বদর এটা হইল ইসলামর 2য় বড় যুদ্ধ, ইসলামর 2য় বড় যুদ্ধ। ইসলামর প্রথম বড় যুদ্ধর নাম হইল কি বদর যুদ্ধ। বদর যুদ্ধ করার বাদে মুসলমান হলর এখানে খুবই বিজয় হয়েছে, এখানে অস্বাভাবিক বিজয় হয়েছে। যে বিজয়ের কারণে যে সমস্ত সাহাবায়ে কেরাম বদর যুদ্ধত শরীক হইছেন, এরা প্রতি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কত খুশ, কত সন্তুষ্ট এরার উপরে, এরার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফে জানাই দিছেন, ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম। তোমার তার লাগি হাত কুন মাফ। আমার এই সমস্ত বন্দাও হল যারা অহুদর যুদ্ধ গিয়া শরীক হইছ, অহুদর যুদ্ধ করছ, তোমার তার লাগি হাত কুন মাফ, আর কোনো অপরাধ নাই। ই'মালু মা শি'তুম, তোমার তানোর যা মনে হয় করো, কোনো অসুবিধা নাই, তোমার তার লাগি আর কোনো অপরাধ নাই। এত খুশ হইছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তারার উপরে, খুশ হইয়া এই ঘোষণা দিছই যে তোমার তানোর লাগি হাত কোন মাফ, তোমার তানোর আর কোনো অপরাধ নাই, তোমার তানকে একদিনে সবকিছু ক্ষমা করিয়া দিলাইলাম। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির খিদমত ইয়া কইলা, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনার মাঝে যে সমস্ত আল্লাহর বান্দা হল বদরের যুদ্ধত শরীক হইছই, এরা আপনার মাঝে আপনারা কিরকম গণ্য করেন, কিতা মনে করেন? নবীজি ফরমাইলা যে আমরা মনে করি যে আমার উম্মতর সবচেয়ে ভালো মানুষেরা, বদরের যুদ্ধত যারা শরীক হইছই এরা আমার উম্মতর সবচেয়ে ভালো মানুষ। জিবরিলে আমিনে ফরমাইলা যে আমরাও ফিরিস্তা অগলোর মাঝে যার যে সমস্ত ফিরিস্তা অগলরে আল্লাহ অর্ডার দিছিল যে যাও বদরের যুদ্ধত গিয়া আমার বন্ধু অগলরে সাহায্য করো, সহযোগিতা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশমার ফিরিস্তা অগল ফাটাইয়া মুসলমান অগলর সহযোগিতা করছেন, যে সহযোগিতার বদৌলতে মুসলমান অগলর বিজয় হইছে। এরারেও আমরা মনে করি সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা, এরারেও আমরা মনে করি সবচেয়ে ভালো, আমরার মাঝে সবচেয়ে দামি, আমরার মাঝে সবচেয়ে বেশি ইজ্জতি। ইতা কথা হল হুনিয়া যে সমস্ত সাহাবায়ে কেরাম কোনো কারণে গিয়া বদরের যুদ্ধত যাইতে পারছেন না, বদরের যুদ্ধত যাইতে পারছেন না যাওয়ার কারণে এখন যে এরার যে মর্যাদা, যেরার দাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ধরছে, ইটা হুনিয়া ভিতরে খালি আফসোস করতা বলে হায় রে হায়, কিটা লাগি আমি গেলাম না, আমি তো একটু চেষ্টা করলে যাইতাম পারলাম, মনে আমার কপাল নিওয়ালা খারাপ। জীবনে যদি ইলা আর কোন যুদ্ধর সুযোগ পাই জান দিমু ফিরিয়া আইতাম নাই, এই যুদ্ধ জান দেওয়ার লাগে আমি প্রস্তুত। এরার মর্যাদা হুনিয়া তান্তানোর ভিতরে এমন একটা আবেগ আইছে, এমন একটা আগ্রহ আইছে। এই আগ্রহের পরিপ্রেক্ষিতে এক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা উহুদের যুদ্ধর ব্যবস্থা দিলা। যেমনে খালি উহুদের যুদ্ধর ব্যবস্থা দিছই, উহুদের যুদ্ধর ব্যবস্থা হুনার পরেও এই গফ বিজ্ঞান হুনার পরে সকল রেডি হয়ে গেছে যে আর কোনো উজরে আমারে আটকাইতে পারত না, যে কোনো মূল্যে আমি উহুদের যুদ্ধত শরীক হইয়া এমন যুদ্ধ কর্ম আমি ভিড়তাম না, আমি আমার জান দিয়া আমি শহীদ হইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরা যে বদরের যুদ্ধত যাইতে পারছে না, আর ভিতরে এরার আল্লাহ রসুলের মহব্বতর আগুন জ্বলিয়া উঠিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরার উপরেও খুশ হয়ে গেছেন কি, ও আল্লাহর মনসা হইল এরার উগামা খান মিটি যাও। এরা এত আগ্রহী হইছে, এত তারার ভিতরে জজবা তৈরি হইছে যে তারা আল্লাহর রাস্তা জান দিলেই তো আমার এই সমস্ত বন্ধকলে আল্লাহর রাস্তাতে জান দিয়া তারার উগামা খান মিটক, তারার উগামা খান ফুরাও। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা তারার উগামা মিটাইবার লাগি উহুদের যুদ্ধর মাঝে এই সুযোগ দিলা। এখন যদি ইনো গিয়া যদি তারা খালি মারইন, খালি মারাত তা হইনি মরইন না, তে শাহাদতর দরজা নসিবার সুযোগ হইব নি? ওই তো নাই, শহীদ হইতে গেলে তো মরা লাগবো। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা তারার উগামারে পুরা হইত করি, তারার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হইত করি আল্লাহ তাবারক ওয়া তাআলা এনতানকে পরাজয়ের সুযোগ করিয়া দিলা, যাতে এরার উপরে ছড়া হয় আর এরার উগামা খান মিটে তারা শহীদ হইতে পারে। শহীদ হওয়ার সুযোগ দিছেন, এরারে আড়াইছেন না, এরারে প্রাথমিক পর্যায়ে এরারে আড়াইয়া তারারে আল্লাহর রাস্তায় জান দেওয়ার সুযোগ দিছেন, তারা শহীদ হইছে। যে জায়গাত গেলে আপনার মনের উয়ামা মিটে, আপনার আশা আকাঙ্ক্ষা পুরা হয়, এই জায়গার প্রতি মহব্বত আর ভালোবাসা হইতো না? অবশ্যই। আপনি মনে করি নৌকা আপনার এক হুয়া কি আপনার এক ভাতিজা কি বাইক না খেয়েও বহুত চেষ্টা করিয়া হয়তো এই গুরু যাইতো না, কোনো আনো যাইতো, বিচার করতে লইতে পারেন না, বিচার ব্যবস্থা করতে পারেন না। কথা করতে আখটা একদিন বহুত দিন বাদে এক কুটুম বাড়িত গিয়া হামাইরা, আখটা বাড়িতে হামাইছিলা ওই সময় আপনার ফোন কল আইছে, ফোন দর্শই দরিয়া বলে কি তখন বলে আপনার হুয়ার ভিসা রেডি হয়ে গেছে, আপনার হুয়ার ভিসা রেডি হয়ে গেছে। কইবারে ও বাড়িও খান বড় ভাগ্যবান বাড়ি, ও বাড়িও খান অতদিন থেকে অপেক্ষা করিয়া রান্নাবাড়িতে গিয়ে হামাইতেও খিত হয়ে গেছে, আমার খবরই কেন আইছে, ওখান তকদিরই বাড়ি, এই বাড়ির প্রতি আপনার এক মহব্বত আর ভালোবাসা হয়ে যাব।
ও কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু যে জায়গাত গেলে উম্মতর মুসলমান হলর ইমানদারের আশা পুরা হয় ওয়ামা মিটে এই জায়গার প্রতি মহব্বত আর ভালোবাসা হইতো। এই হিসাবে নবীজির এই কথা খান কোয়া কি আছে? ঠিক আছে, ঠিক আছে, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। 3 নম্বর আর একটা কারণ হল উহুদের যুদ্ধ, যে সময় যুদ্ধ শুরু হইতো এর আগ মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তার লগে আরো 49 অথবা 48 জন সাহাবী দিয়া মোট 50 জন উহুদ পাহাড়ের সামনে এক ছোটখাটো এক পাহাড় এগু আছে যেগুর নাম জবলের রুমাত পাহাড়। ইগু বেশ উঁচা নাই, ইগুর উপরে আমরা উঠিছি। ও পাহাড়ও হলো মাঝে দিয়ে হলো এক রাস্তা খালর মতো আছে, ও খালে দিয়ে অবাজ থেকে হবাজুত যাওয়া করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুরে ও খালর মুখখানো 50 জন সাহাবীরে অন খাড়া করি রাখছেন, রাখিয়া কইছেন আমরা যুদ্ধতে জিতিবা আরি, কোনো অবস্থাতে তুমি তাই এই জায়গা ত্যাগ করিও না। এই কারণে রাখছেন যে হয়তো কোনো শত্রু আইয়া অবাই খালে দিয়ে আইয়া কোনো বাহিনী লইয়া ঢুকি যেতে পারে, ও ডুবতে প্রার্থনা করি 50 জন সাহাবীরে আত তীর দিয়া ও জায়গার মাঝে টান খাড়া করি রাখছেন। পরে যুদ্ধ শুরু হইছে, আর যুদ্ধ শুরু হওয়ার লগে লগে কাফির অকল পরাজিত হয়ে গেছে কি বাগিয়া দৌড়িয়া গিয়া তারা উহুদ পাহাড়ে দিকে দৌড়িয়া বাইয়া উঠি গেছে। তারা পাহাড়ে দিকিয়া উঠি গেছে কি মুসলমান হলে তারা মালামাল যেটা মাটো ফেলাইয়া গেছে ওটা মালামাল থুবানিত লাগছে, গনিমতর মাল থুবাইরা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর লগে যে 50 জন সাহাবী এইটাইন কইছেন যে তারা গিয়া গনিমতর মাল থুবাইরা গনিমতর মাল লুণ্ঠন করতে আমরা গিয়া ওটা থুবাই। কারণ একটা জিনিস হইল গনিমতর মাল যা পাওয়া যাইব সকল মুজাহিদে বাটিয়া নিবা, বাট পাইবা, তবে মাছ ধরার 100 খেগু আছে না, মাছ ধরার খাই না খাই বাট পাই না ভাই ধরতে এক মজা লাগে না লাগে না। ও টানটানোর খেয়াল হইল যে হকলে মাল তুবাইরা আমরাও গিয়া মাল তুবানিত শরীক হই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কইলা কেউ লড়াচড়া করিও না, আল্লাহর নবীয়ে কইছেন যে আমরা যুদ্ধত আরিবা জিতি কোনো অবস্থাতে আমরা এই জায়গা ত্যাগ করতাম না, জায়গা থেকে হরতাম না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুরে উঠিয়া এক পুরো জবাব দিছেন বলে ইটা মাত আছিল যত সময় যুদ্ধ আছে অত সময় লাগি, এখন যুদ্ধ শেষ হয়ে গেছে গিয়া এখন আর মাত নাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কইছেন না, কোনো অবস্থাতে আল্লাহর নবীয়ে না খাওয়া পর্যন্ত আমরা জায়গা ত্যাগ করতাম না। তার লগে রইছেন মাত্র 12 জন তাইন সহ, আর বাকি 38 জন ইনতাকি গিয়া মাঠো গিয়া গনিমতর মাল তুবানিত লাগছেন। এইদিকে শত্রু বাহিনীর মাঝে আসলা খালিদ ইবনুল ওয়ালিদ, যাই পরবর্তীতে সাহাবী হইছেন, তাই ফাড়র উপরে তাকি দেখছেন অনর খাল ওখান খালি হয়ে গেছে কি অন যারা আসলা এরা কমি গেছেন গিয়ে তাই 200 জন মানুষ লইয়া গুড়ি 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 আইয়া অবাই আইয়া খালো আইয়া হঠাৎ করিয়া আক্রমণ করছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার লগে যে আরো 11 জন 12 জনে আপ্রাণ চেষ্টা করিয়াও তারারে আটকাইতে পারছেন না। 12 জনের 12 জন শহীদ হয়ে গেছেন গিয়া, আর তাই নবাই ভিতর দিয়া ঢুকি গেছেন। যেমনে ভিতরে ঢুকি গেছেন 200 জনের বাহিনী লইয়া, ইবাই ফাড় থাকি তারা যারা বাগিয়া গেছিলা তারাও ফিরছই। আর এখন যুদ্ধর পট পরিবর্তন হয়ে গেছে। যে মুসলমান হলোর জয় হয়েছিল এই মুসলমান হলোর জয় পরাজয়ে বদলি গেছে, পরিণত হয়ে গেছে। জয় হয়েছিল একটু আগে, এখন পরাজিত হয়ে গেছেন কি এখন তো সকল ছত্রভঙ্গ হয়ে গেছেন চতুর্দিকে। আর শত্রু হলে আক্রমণ করিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক পর্যন্ত শহীদ করে লইছেন। নবীজি এক গাতর মাঝে পড়ে গেছেন কি গাতর ভিতরে, আর তারা স্লোগান দেওয়া শুরু করছে যে মোহাম্মদ নাই, মোহাম্মদের মৌত হয়ে গেছে কি ওটা স্লোগান হল শুরু করছে। ওখানো কোন সুরতে সাহাবায়ে কেরামে প্রত্যেকজন সাহাবায়ে কেরামে নিজের শরীরকে ডাল বানাইয়া কোনো মতে শত্রুর আক্রমণ থেকে নবীজিরে রক্ষা করছে।
কোরআনের তফসিরের কিতাবগুলোর মাঝে আর হাদিসের ব্যাখ্যাগুলোর মাঝে লেখছই ই যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর লগর সাহাবী অকল হরিয়া আইছই এইতেন আমিরের কথারে অমান্য করছই। আমির আসলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তান কথারে মানছই না। যেমনে এইতেন হরিয়া আইছই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হই গেছে কি যে আমির না মানলে, মতওয়াল্লি না মানলে, চেয়ারম্যান দে জনগণে না মানলে, সরকার দে না মানলে কি বিপর্যয় আয় এন্টানে উচিত শিক্ষা দেওয়ার দরকার। এই উচিত শিক্ষা দেওয়ার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা যুদ্ধর পটরে পরিবর্তন করাই দিছই। হাদিসের ব্যাখ্যার মাঝে লেখছই ইকান উপযুক্ত শিক্ষার জায়গা, ওহুদর ময়দান ইকান উপযুক্ত শিক্ষার জায়গা। যে জায়গাত গেলে উপযুক্ত শিক্ষা এই জায়গার প্রতি মহব্বত আর ভালোবাসা হইতো। ও নবীজি ফরমাইছেন হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। আপনার আমার সামনে যে প্রতিষ্ঠান যেটা জামিয়া দারুল ইসলাম সুনাসার ইকান কাছে কিয়র জায়গা, খেলাইবার জায়গা নেই, ইয়ান খেলার মাঠ নেই, কিয়র জায়গা সুশিক্ষা দেওয়ার স্থান, সুশিক্ষা দেওয়ার স্থান। ইনো যেটা হরুতায় ফড়িরা ইটা হরুতায় আপনি আমি কিলা মুসলমান হইতাম, মুসলমানই শিক্ষা করে। আপনি আমি মৌত পর্যন্ত কিলা মুসলমান থাকতাম ফার্মু, উজু কিলা পড়িতাম, গুসল কিলা করতাম, তয়ম্মুম কিলা করতাম, নমাজ কিলা পড়িতাম, কোরআনে করিম তিলাওয়াত কিলা করতাম। ও তো তা হিকার জায়গা হইল খান, ওটা হিকার জায়গা হইল খান। এই সমস্ত জিনিস সকল হিকা হইল কি এর নাম হইল কি মুসলমানি শিক্ষা, এর নাম হইল কি মুসলমানি। এটা হইল কি আপনার আমারে মুসলমান বানাইবার ফ্যাক্টরি, মুসলমান বানাইবার ফ্যাক্টরি। ইকানো লগে আপনার আমার মহব্বত হইতো, ভালোবাসা হইতো। ইকানো আপনার আমার হরুতারে দিতাম। আপনারা আশপাশে যারা আছি ইকানোর আহাল বনি গেছি, আমরা ইকানোর আহাল বনি গেছি। ইকানো লগে সম্পর্ক রাখই, ইকানো আপনার হরুতারে দিয়া মুসলমানি শিকাই। ইনো মুসলমানি শিক্ষা করার পরে ইগু যদি একজন খেতুয়াল হয়, ইগু যদি একজন ড্রাইভার হয়, ইগু যদি একজন টেইলার হয়, ইগু যদি একজন মাজন হয়, দোকানদার হয়, তে মুসলমানি তার লগে থাকবো, মুসলমানি তার লগে থাকবো। ইগে নমাজ পড়িব, ইগে লেনদেন সঠিকভাবে করব, ইগুর আচার আচরণ সুন্দর হইব, আচার আচরণ সুন্দর হইব। ইটা প্রতিষ্ঠান হল যেটা এলাকাত নাই, ওটা এলাকাত গিয়া আপনারা একবার সফর করিয়ে আইয়া কোন জানি ও সমস্ত আমরা আশপাশে যত প্রতিষ্ঠান হল আছে, ইটা প্রতিষ্ঠানে আমরা কিতা করে, কতখান লাভ করে, কতখান ফায়দা করে, এটা আপনারা বুঝতে পারবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সকলেরই কথাগুলা বুঝার এবং আমল করার তৌফিক দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত চমৎকার আলোচনা শুনলাম হযরত মাওলানা মুফতি মাহমুদ হুসাইন দামাত বরকাতুল কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সদর হবিগঞ্জ থেকে আগত মিষ্টভাষী বক্তা হযরত মাওলানা শামসুল ইসলাম জমিরি সাহেব। হযরতকে বরণ করে নিতে সোনার স্বরের আকাশ পাতাল মুখরিত করে স্লোগান তুলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন-ই-ইসলাম, দিন-ই-ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। জমিরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জামের পক্ষ থেকে, সুরেশেরবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের সামনে চমৎকার আলোচনা পেশ করবেন মিষ্টভাষী বক্তা হযরত মাওলানা শামসুল ইসলাম জমিরি সাহেব। সম্মানিত উপস্থিতি, সোনাসার এলাকার যারা রাস্তাঘাটে বাজারের মধ্যে ঘোরাফেরা